একঘেয়ে চিকেন খেয়ে যদি আর না ভালো লাগে মুখে, তাহলে চিকেনের এই রেসিপিটা একবার আমার কথা শুনে অবশ্যই ট্রাই করে দেখুন। আশা করছি সবারই খুব ভালো লাগবে। তো চলুন বানিয়ে নেওয়া যাক। তার জন্য 500 গ্রাম চিকেন নিয়ে নেব, তার সাথে কিছুটা আদা রসুন পেস্ট নিয়ে নেব, তার সাথে কিছুটা কাসুরি মেথি হাতে ডলে চিকেনটার মধ্যে আমরা দিয়ে দেব, তার সাথে কিছুটা রেড চিলি পাউডার নিয়ে চিকেনটায় দিয়ে দেব। তারপর কিছুটা টক দই ফাটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা চিকেনটার মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিয়ে নেব চিকেনটায়। তারপরে চিকেনটা ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে চিকেনটা মেখে নেবেন। মেখে নেওয়ার পরে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে চিকেনটা ঢেকে ফ্রিজে 30 মিনিট থেকে 2 ঘন্টা যতক্ষণ পারবেন ততক্ষণ রাখবেন। মনে রাখবেন অবশ্যই যে চিকেন যতক্ষণ বেশি রাখবেন ম্যারিনেট করে তত বেশি টেস্ট হবে। তো চলুন একটা গুঁড়ো মশলা বানিয়ে নেওয়া যাক। তার জন্য কিছুটা গোটা ধনে, কিছুটা মৌরি নিয়ে নেব, কিছুটা জিরে নিয়ে নেব, ওটা অল্প রোস্ট করে নেব। বেশি রোস্ট করব না, তাহলে স্মেলটা নষ্ট হয়ে যাবে। অল্প রোস্ট করে ওটা সাইডে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে পাউডার বানিয়ে নেব। তারপর চলুন আরেকটা পেস্ট বানানো যাক। তার জন্য একটা টুকরো করা পেঁয়াজ দিয়ে নিয়েছি, কিছুটা আদা, কয়েক কোয়া রসুন দিয়ে নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ওটার একটা পেস্ট বানিয়ে নেব মিক্সিতে দিয়ে। তারপরে চলুন ওভেনটা জ্বালিয়ে নিই। তারপরে একটা কড়া নিয়ে নিলাম। তারপরে বেশ কিছুটা সাদা তেল নিয়ে নিতে হবে। নেওয়ার পরে কিছুটা পেঁয়াজটা একটু অল্প ভেজে নেব, বেশি ভাজবো না, পেঁয়াজটা হালকাই ভাজবো। তারপরে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা অল্প অল্প করে পেঁয়াজটার মধ্যে পুরোটাই দিয়ে দেব। তারপর বেশ কিছুক্ষণ ধরে এটা নাড়াচাড়া করে নেব, অল্প ভাজা ভাজা করে নেব এটা। তারপরে যে ম্যারিনেট করা চিকেনটা ছিল ওটা এটার মধ্যে আমরা দিয়ে দেব। দেওয়ার পরে চিকেনটা একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে। তো চিকেনটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আমাদের যে গুঁড়ো করা মশলাটা আমরা বানিয়েছিলাম ওটা চিকেনটার উপরে আমরা কিছুটা দিয়ে দেব। দেওয়ার পরে চলুন আরেকটা পেস্ট বানানো যাক। তার জন্য কিছুটা কাজু বাদাম, তারপর দুটো আমন্ড নিয়েছি, কারণ আমার কাছে বেশি আমন্ড ছিল না, আপনারা চাইলে অবশ্যই বেশি দিতে পারেন। তারপর কিছুটা দুধ নিয়ে নেব, নিয়ে আমরা এটার একটা ভালো পেস্ট বানিয়ে নেব। নেওয়ার পরে আমাদের চিকেনটার মধ্যে এই বাদাম আর দুধের পেস্টটা দিয়ে নেব চিকেনটায়। দেওয়ার পরে ভালোভাবে চিকেনটা নাড়াতে হবে, কারণ বাদামের পেস্ট সেহেতু তলা লেগে যেতে পারে, তাই চিকেনটা নাড়াতে থাকতে হবে। তারপরে অল্প নুন দিয়ে নেব, কারণ প্রথমেই আমরা ম্যারিনেশনের সময় বেশ কিছু লবণ দিয়েছিলাম। তারপরে ওপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে দেব। তারপরে কিছুটা কাসুরি মেথি নেব, হাতে ডলে ওটা আমরা চিকেনটার উপরে দিয়ে নেব। তারপরে চিকেনটা একটু নাড়াবো, চাইলে আপনারা ঢাকাও দিতে পারেন কিছুক্ষণ চিকেনটা। তারপরে সব লাস্টে আমরা যে ভাজা মশলাটা রেখেছিলাম ওটা লাস্টে ছড়িয়ে দেবো চিকেনটার উপর। দেওয়ার পরে চিকেনটা আমাদের প্রায় হয়েই গেছে। তো দেখুন আমাদের চিকেন মহারানি রেডি। তো এই রেসিপিটার নাম চিকেন মহারানি। তো অবশ্যই বাড়িতে ট্রাই করে ফেলুন এটা রুটি বা পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগবে। তো অবশ্যই এটা করে আমাকে জানাবেন কেমন হলো, আর আমারটাও কেমন হলো।